মাত্র 1 কাপ ময়দা দিয়ে আজকে আমি খুবই মজার একটি খাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই খাজাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। খাজাগুলো তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা অবশ্যই ময়দা দিয়ে এই খাজাগুলো তৈরি করে নেবেন, এতে করে খাজাগুলো মুচমুচে এবং খাস্তা হবে। দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি ময়ান করার জন্য সাদা তেল। এখানে আমি 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এখন হাত দিয়ে মিক্স করে নিব। ময়দা আর তেলটাকে ভালো করে ময়ান করে নিতে হবে। তেলের সঙ্গে ময়দাটাকে মাখাতে যখন হাত দিয়ে মুঠ করলে এটা মুঠো হয়ে আসবে, আবার হাত দিয়ে প্রেস করলে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে এটা ময়ান করা হয়ে গিয়েছে। এখানে আমি একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিব। খাজা বানানোর ক্ষেত্রে যদি ডোটা শক্ত করে বানান তাহলে দেখবেন খাজাগুলো অনেকটাই খাস্তা হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নরমাল তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প করে পানি দিব আর শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি ডো তৈরি করে নিয়েছি, আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এক সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। এদিকে আমি খাজা তৈরি করার জন্য শিরা তৈরি করে নিব। শিরার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে একটা ঘন টাইপের স্টিকি শিরা তৈরি করে নিচ্ছি। এই শিরাটা কিন্তু একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন শিরাটা ফুটে এলে আমি এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব। এখন আমি আগে থেকে যে ডোটা রেস্টে রেখেছিলাম, এই ডো দিয়ে এখন আমি খাজাগুলো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এখন আমি এটাকে হাত দিয়ে আরও একটু মথে নিব। এভাবে মথে নিলে কিন্তু ডোটা অনেকটাই সফট হবে। এখান থেকে এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি লিচির সাইজটা কতটুকু রাখছি, আপনারা আপনাদের পছন্দ মতো এটা এভাবে রেখে নেবেন। আপনারা যদি এই খাজাগুলো একটু বড় সাইজ করে বানাতে চান তাহলে লিচিগুলোকে একটু বড় করে নেবেন। আমি এগুলোকে ছোট ছোট করে বানাবো, এর জন্য এভাবে ছোট ছোট কিউব করে আমি লিচিগুলো করে নিচ্ছি। এখান থেকে এখন আমি একটা লিচি হাতের মধ্যে নিয়ে নিব। নিয়ে এটাকে আমি পাতলা সাইজের ছোট্ট একটি রুটি বেলে নিচ্ছি। দেখুন এটাকে কিন্তু পাতলা করেই বেলে নিতে হবে, তাহলেই দেখবেন এই খাজাগুলো অনেকটাই ক্রিস্পি এবং মুচমুচে হবে। রুটিটাকে বেলে নিয়েছি। এখন আমি রুটিটাকে একটা বয়ামের মুখ দিয়ে কেটে নিব, যাতে রুটিটা গোল হয় আর প্রত্যেকটা খাজা এক সমানভাবে তৈরি করা যায়। এর জন্য এখন আমি উপর থেকে অল্প একটু ময়দা ছিটিয়ে নিলাম। এখন দেখুন আমি খাজাগুলো কিভাবে তৈরি করছি। ছুরির সাহায্যে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব মাঝখান থেকে। অবশ্যই মাঝখান থেকে কেটে নিতে হবে, সাইডগুলো কাটলে কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন একবারে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। প্লিজ একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন আমি এই খাজাগুলো কিভাবে তৈরি করছি। এখন আমি এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে আমি এক সাইডে এনে নিব। 2 সাইডের মাথা ধরে এটাকে এভাবে ঘুরিয়ে দিতে হবে, তাহলে দেখবেন খুবই সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে। দেখতে পাচ্ছেন এখন আমি সাইডটাকে একটু হাত দিয়ে প্রেস করে দিচ্ছি, এতে করে বাজার সময় খুলে আসবে না। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়েছে। এটা বাজার পর কিন্তু খুবই সুন্দর লাগবে। এভাবে করে আমি প্রত্যেকটা খাজা তৈরি করে নিব। এটাকে পিঠাও বলতে পারেন।
আমি আরেকটি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এই খাজাগুলো আপনারা চাইলে বানিয়ে সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। প্রায় এক সপ্তাহ জুড়ে এটাকে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে বিকেলে চায়ের সাথে, অথবা বাচ্চাদেরকেও এটা দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার আরেকটাও তৈরি করা হয়ে গিয়েছে। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিলাম। দেখুন এখানে প্রায় আমি 10 থেকে 12টার মতো খাজা তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি একে একে খাজাগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি খাজাগুলোকে ভেজে নিব। এতে করে খাজাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে লেয়ার ক্রিয়েট হবে। আর যদি চুলার আঁচ বাড়িয়ে দেন তাহলে দেখবেন খাজাগুলোতে লেয়ার ক্রিয়েট হবে না। এর জন্য চুলার আঁচ কমিয়ে এগুলোকে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। খাজাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আর চুলার আঁচ কমিয়ে ভাজার কারণে খাজাগুলো অনেকটা খাস্তা হয় এবং মুচমুচে হবে। দেখতে পাচ্ছেন এরকম করে একটু ব্রাউন কালার হলেই আমি এগুলোকে নামিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে খাজাগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ এটা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। এইভাবে করে আমি 2 বেজে খাজাগুলোকে ভেজে নিয়েছি। দেখুন আমি আরেকটি বেচও ভেজে নিচ্ছি। এই বেচে দেখুন খাজাগুলো কতটা ফুলকো হয়েছে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন আমি খাজাগুলোকে শিরায় দিব। এর জন্য আগে থেকে যে আমি শিরাগুলো বানিয়ে রেখেছিলাম ওখানে আমি শিরার মধ্যে খাজাগুলোকে একটু গড়িয়ে নিব। এভাবে গড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে এভাবে না দিয়ে উপর থেকে অল্প একটু শিরা দিয়ে নেবেন। এতে করে কিন্তু মিষ্টিটা কম হবে। প্রত্যেকটা খাজা আমি এভাবে চিনি শিরা গড়িয়ে নিচ্ছি। মাত্র 1 কাপ ময়দা দিয়ে যে এত সুন্দর এবং মজাদার খাজা তৈরি করে নেওয়া যায়, আপনারা যদি না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না। এগুলোকে চাইলে আপনারা একটু বড় করেও তৈরি করে নিতে পারবেন। দেখুন মাশাআল্লাহ সবগুলো খাজা আমার তৈরি করা হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখুন আমি একটি খাজা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমার আজকের খাজার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। দেখুন হাত দিয়ে প্রেস করলেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে, এতটাই মুচমুচে হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।